এই 200 টাকা আমার হাতে আছে ব্যাস। এর সাথে 5% জিএসটি হয়েছে, অনেক হয়েছে, হয়েছে, আমি সব জানি। চলো না, 1 পয়সা ছাড়বো না। বরণ হয়ে যাওয়ার পর যখন ঘরে ঢুকতে দিবে না, বৌদিরা ঘর ধরেছিল, ঠিক সেই সময় কি পরিমাণ ঝগড়া শুরু করেছে এখানে দেখো। আর আমি এখানে দেখে শিখছি ঝগড়া কি করে করতে হয়। শেষমেশ যে কত টাকাতে আমাদেরকে ঘরটা ছাড়বে জানি না, কারণ আমি এমনিতেই ভারী সবকিছু পরে আছি আর আমার ভালো লাগছে না, কিন্তু এনজয় করছি প্রচন্ড পরিমাণে। ভিডিও করছে দেখো, জামাই নতুন জামাই টাকা দিচ্ছে না, নতুন বউও বলছে না যে দিয়ে দাও, দিয়ে দাও। ঘরে যাবো, ঘরে যাবো, বাড়ি যাবো, নিজে বাড়িতে সমাজে বাড়ি যাবো। বাবু তুমি নিজের সুগন্ধি তুমি যেন ঘরে এনেছি, সুগন্ধি বরণ করার সময় প্রথমে মুখে গান করে নিজেরা নাচ করছিল, তারপরে বৌদিরা নাচছে দেখে অন্যান্য দেওররা সবাই মিলে গান লাগিয়ে দিল। আর সেই গানের সাথে বৌদিদের সে কি নাচ। আমার যারা কাকি শাশুড়ি জেঠি শাশুড়ি রয়েছে তাদের সাথে তো আমার শ্বশুরের একটা ধস্তাধস্তি হওয়ার মতো অবস্থা, কারণ টাকা আজকে তারা নেবেই। আমি ছেলে লোককে বলছি। যখন বরণ চলছিল তখন ঠিক এইভাবে সবাই গেট ধরে চুপচাপ দাঁড়িয়েছিল, তখন কেউ কিচ্ছুটি বলেনি, কিন্তু বরণটা শেষ হতেই শুরু হয়ে গেল ঝামেলা। যতই ভালো না লাগুক, শারীরিকভাবে প্রবলেম হোক, তবু আমি এতটাই বেশি এনজয় করছিলাম যে আমি নিজে ফোন বার করে তাদের ভিডিও করতে শুরু করেছিলাম যে কি চলছে দেখি, শেষমেশ কি হয়, কে কার কাছ থেকে টাকা ছিনিয়ে নিতে পারে। আমি দেখলাম এই যে আনা বোমা আর হবে না, কিন্তু আর হবে না। এই টাকা দিতে লাগবে না, মিষ্টি নিয়ে আসো সবাই। 4 পয়সা হবে না, তুমি যা দিচ্ছ 4 পয়সা হবে না। আচ্ছা ঠিক আছে, চা বানাও। আমরা নিজে বানাই খাবো। আচ্ছা না, দুধ দিচ্ছি, না, এখানে চা খাবো। যা দিচ্ছি বানাই খাও। কফি হাউসে গিয়ে চা খাবো, কফি খাবো। কফিও আছে এখানটা। কফি হাউসে গিয়ে আচ্ছা, খাবো, আচ্ছা, আচ্ছা। কফি হাউসে গিয়ে খাবো। হ্যাঁ, বাবাই, বাবাই দাও। আমি তো ওটাই নাকি খালি মুখ খুলছে, আমি খালি দাঁড়া এরপরে আমার কাছ থেকে নিয়ে নাও। এই দে দে। এবার তোরই টিপ। কই এখানে দাও, আমাকে দাও, আমি দিচ্ছি দাও। হ্যাঁ, দে। না, দেবো না। এই যে দেখো, এই যে দেখো আরো 200। কি ও চাঁদা দিচ্ছে, চাঁদা, ওটা ভিডিও করো, ওটা ভিডিও করো, চাঁদা। এবার বলো কত লাগবে। এর সাথে 5% জিএসটি। কোনো জিএসটি লাগবে না আমাদের। ক্যালকুলেটর নাই, মারতাম 5% জিএসটি। 5000 আমি চোখেই দেখলাম না এই পর্যন্ত। 5000 বাপ রে। না না না, পকেট থেকে টাকাটা বার করে দিয়ে দাও তোদের। কত দেরি করবে, রাত হচ্ছে। রাত হোক, আমার কি, আমি তো এখানেই বসে আছি। এখনই বলে না বাড়ি যাবো, তাড়াতাড়ি করবো। আমি ঘরে না ঢুকলে দিতে পারবো না। ব্যথা করতেছে ভাই, জান না। কি বলছি, আমি ঘরে ঢুকি দিচ্ছি, চালাস না ভাই, আমি ঘরে ঢুকি। ওই যে দিচ্ছে, ওই যে, ওই যে, এই যে আমি একটা দিয়ে রেখে দিচ্ছে। দিলো বিয়ে বলে কথা, পাঁচটা তো দিবা, টাকা নাই। আরে ব্যাগ করো, আরে ব্যাগ করো। আচ্ছা ওদের টাকা নাই, তাড়াতাড়ি
না বোমা নাই খাবো কফি হাউসে গিয়ে খাবো কফি হাউসে গিয়ে খাবো ভাই টাকা বের করো দেওয়ারের কাছ থেকে নিয়ে নাও এই যে দেখো কোথায় দেখলাম না এই পর্যন্ত 5000 আমার কে আমি তো এখানেই বসে আছি 2000 আজকে গোটাটাই দিয়ে হাত ধোয়ানো পা ধোয়ানো হ্যান্ড ত্যান দিয়ে আমি 5000 দিয়ে আসলাম আর এই ঝগড়াঝাটি এতটাই এনজয় করেছি যে আমি নতুন বউ নিজেই ছলনায় বসে বসে ভিডিও করতে শুরু করে দিয়েছিলাম। শেষমেশ যতদূর সম্ভব 3000 টাকাতে রফা হলো। আমার শ্বশুরমশাই প্রথমে 1000 টাকা দিচ্ছিল, তারপরে আমার এক দেওর 1000 দিল, আর তারপরে আমার বর মনে হয় দিল। যাই হোক কিছু একটা করে, মানে তখন আর আমার মনে হচ্ছিল না যে আরও শুনি, কারণ এতটা পরিমাণে ঝগড়া চলছিল। কিন্তু শেষমেশ 3000 টাকাতে ঘর ছাড়লো, আর আমরা এবার ঘরে ঢুকবো। এখন কি কি নিয়ম করবে চলো সেটাই দেখি। ঘর ঝাড় দেওয়াবে না কি করবে, কি কি সব নিয়ম আছে, তো সেগুলো এবার করব। তাড়াতাড়ি কয়টা 5টা না 3টা এই তো আছে একটা এটা বোমা ভাঙবে ভাই 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 এমন কিছু এটা কাজ করব দাও মুখটা খুলে দাও নালি পায় না তখন হাঁড়িতে যে ঢাকনাগুলো ছিল সেগুলোকে খুলে রেখে দিল, আর সেইগুলো নাকি অনেক দূরে দূরে রাখতে হবে, আর প্রণব সেগুলোকে এনে মানে হাঁড়ির মধ্যে রাখবে। এইসবই কিছু একটা খেলা। তো খেলাটা অতিরিক্ত বেশি সহজ, এত সহজ খেলা মানে খেলবো ভাবিনি এত বড় হয়ে গিয়ে। আমাদের ডাক দিবা এটা 3 নাম্বার আছে উলু জবাব দাও দেখা যাবে রাতে তুলে সামনাসামনি বলছি এটা চাইলের নাম হচ্ছে কবার হলো এটা চাপ হ্যাঁ এটার জন্য টাকা দিতে হবে আমি তো হাতের আংটিটা খুলে নিব কালকে মেলা টাকা লাগবে সাথে আমি ঝগড়া লাগবে চাগুলো উঠে দিবা ভাই 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 এটা কি দেখবো তোমাদের কেমন দাদা দাদা আরে আরো ঘোরানো হয়নি যার মুকুট ভালো করে লাগলে ঘুরবে না তো সেটার পেছনে আর পেছনে কে ঘুরছে দেখতে হবে চলো কিছু না স্থির হোক জল এই ভিডিও হচ্ছে এই খেলাটা হবে টোটাল 3 বার। 3 বারের মধ্যে দেখা যাবে যে কার মুকুটের টুকরোর পেছনে ঘুরছে। তো তাহলে প্রমাণ হবে যে এ ওর পেছনে ঘুরছে। কিন্তু প্রথমেই দেখা গেল যে দুটোই দুদিকে চলে গেছে, মানে পুরো ফাঁকা। তাহলে এক্ষেত্রে কি হবে? ছোট টুকরোটা ছিল আমার মুকুটের আর বড় টুকরোটা ছিল ওর মুকুটের। এবার তোমরাই বলো কে কার পেছনে ঘুরছে। এখানে একটা নিয়ম ছিল যে চাল ডাল হলুদ তেল নুন কিছু একটা দেখাবে আমাকে, আর আমাকে সবগুলো বলতে হবে যে সব ভরা আছে, তাহলে আমার সংসারে সবগুলো চাল ডাল ভরা থাকবে, আমাদের খাওয়ার কোনো অসুবিধা হবে না। তো এটাই হয়তো নিয়ম হতে পারে। তো সেইখানে আমি যখন দেখাচ্ছিল আমার শাশুড়ি মা, তখন আমি বলছিলাম যে সব ভরা। এই একবার বউ তো আপনি দত লেখাচ্ছে রে একটু বেশি করে ফেলে দাও হ্যাঁ ও খাবে ওই যে বেশি করে দিয়ে দিন দাঁড়াতে করো দানা চাল তো উঠলোই না ওর মধ্যে বেশি করে চাল উঠাতে হয় বেশি করে উঠাও হয়তো কিছু কাজ এটা ধরে ঢেলে দাও বাসন মাজবো দাঁড়াও সংসারটা কেমন করো সেটা দেখতে হবে
এইখানে আরও একটা নিয়ম দেখলাম, সবই দেখছি প্রণবকেই করতে হচ্ছে বেশি, মানে আমি অগোছালো করে দিচ্ছি, ও সব গোছাচ্ছে। আমি তো জানতাম যে বউ বসে সংসার গোছাবে, সবই ঠিক আছে, কিন্তু এখানে দেখছি যে বউ সব অগোছালো করে দিচ্ছে আর ওকে দিয়ে গোছানো করাচ্ছে। এরপর শাশুড়ি মা এসে আমাকে আংটি গিফট করলো, এরপর দেবে কানে মধু, যাতে শাশুড়ি খ্যাক খ্যাক করলেও আমি সেটা খুব মিষ্টি শুনতে পাই। এমনি কানে শুকায় এই কানের ভিতর মধু 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 ডাক হয় বোমার। এই জন্য মধু দেওয়া মধুর মতো দিদি শুধু আমি মিষ্টি মিষ্টি শুনলে তো হবে না, আমার শাশুড়িকেও মিষ্টি মিষ্টি শুনতে হবে, তাই শাশুড়ির কানেও ঢেলে দিলাম পুরো মধু। শাশুড়ির কোলের উপর বসে এতটাই বেশি পরিমাণে মধু ঢেলেছি কানের মধ্যে, যেন আমি যাই বলি শুধু মিষ্টি আর মিষ্টি শুনতে পাই। ফাইনালি সমস্ত রিচুয়াল শেষ করে আমি এখন প্রণবের ঘরে বসে আছি। ও গেল, কাউকে কোথাও রাখতে গেল। যাই হোক, মুখ চোখের অবস্থা একদম বাজে, বিভৎস হয়ে গেছে, আমার গলাটাও বসে গেছে, দেখতেই পাচ্ছ, মানে শুনতেই পাচ্ছ। জানি না একটু এরকম মোটা কেন হয়ে গেছে আমার গলাটা, আমার গলা কিন্তু এত মোটা নয়। যাই হোক, কিন্তু আমি চুল কী করবো, নাকি শ্যাম্পু করতে পাবো না? যদি শ্যাম্পু করতে না পাই তাহলে আমি কিভাবে কী করবো বলো তো? ক্রিম্পিং করা আছে, সেটা স্প্রে দেওয়া আছে, তাহলে দেখা যাক কী করা যায়, আর শাশুড়ি কী বলে। তো এবারে ফাইনালি আমি হচ্ছে, এখানে অনেক কিছু রাখা রয়েছে বিছানাতে, প্লিজ বিছানাটা তোমরা ইগনোর করো, হ্যাঁ। তো